আমন্ত্রণ সংবাদে এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে আজ দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুর 2টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারেন। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি। দ্বাদশ সংসদ বিলুপ্তির পর ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ সরকারের আকার হতে পারে 15 সদস্যের। বঙ্গভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে 400-র বেশি অতিথিকে। রাত 8টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে বলে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত বলে জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের চলমান ঘটনাবলিতে নজর রাখছে ওয়াশিংটন। মিলার আরও জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে মার্কিন সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কাজ স্থগিত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোর্ট প্রশাসন। এতে বলা হয়েছে, আপাতত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। পুলিশবিহীন রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ ভালোই সামাল দিচ্ছে ছাত্র সমাজ। স্বেচ্ছাসেবীদের সহযোগিতা এবং যান চালকদের ইতিবাচক মনোভাব শৃঙ্খলভাবে চলছে ট্রাফিক ব্যবস্থাপনা। শিক্ষার্থীদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সবাই। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার কাজটিও সফলভাবে পালন করছে তারা। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ইয়েমেনে 40 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 5 জন। গেল এক সপ্তাহ ধরে পশ্চিমাঞ্চলীয় হুদেইদা প্রদেশে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় 500-রও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তবে বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধার তৎপরতা। প্রাক মৌসুম ক্লাব প্রীতি ম্যাচে দেশের মাটিতে সৌদি আরবের আল ইত্তিহাদের কাছে 2-0 গোলে হেরেছে ইতালির ইন্টার মিলান। মুসা দিয়াবির জোড়া গোলেই জয় পায় ইত্তিহাদ। 2 অর্ধে একটি গোল করেন দিয়াবি। অন্যদিকে আরেক প্রীতি ম্যাচে ঘরের মাঠে জার্মানির বায়ার লেভারকুসেনের বিপক্ষে 4-1 গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।